বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির টকশো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত 6 মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা সরকারের এই মুখপাত্র। বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় বড় পাওয়ার কোম্পানির সাথে সরকারের আলোচনা চলছে। গ্যাস অনুসন্ধানে খনন করা হবে অসংখ্য কূপ। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না। এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জন্য কর্ণফুলী টানেল বানিয়েছে শেখ হাসিনার সরকার। ব্যাংকের টাকা চুরি হয়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে কর বাড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই গভর্নমেন্ট যখন নিয়েছে তার মূল কাজটা ছিল যে ইকোনমি যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি আপনার যক্ষাক্রান্ত একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। প্রেস সচিব বলেন, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন। আপনার টাকা নাই, আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।